তারা কিভাবে পরাজিত হতে পারে। তখন সেখানে থাকা আরেকটি লোক বলে যে যদিও ওয়েস্ট প্যাসিফিক আর্মি দুর্দান্ত, কিন্তু জেনারেল গুয়ের লোক অনেক বেশি ছিল, আর জেনারেল গুয়ের পিছনে একজন কমান্ডার ইন চিফ রয়েছে যার নাম সানজিং। বলা হয় যে সানজিং একজন নরপশু তারকা। সে কেবল সম্রাটের পুরো পরিবারকে হত্যা করেনি, বরং বেশ কয়েকটি শহরের মানুষকে হত্যা করেছিলেন। যখন তারা ওয়াংঝুতে প্রবেশ করে তারা আবার অনেককে হত্যা করে। তো এরপরে আমরা লিলি আর ইংকে দেখতে পাই। ইং লিলিকে বলছিল যে তো এরপরে তোমার পরিকল্পনা কি। তখন লিলি বলে যে তুমি আসলে কি বলতে চাচ্ছ। তখন ইং বলে যে তুমি তো শস্য নেওয়ার জন্যই আমাকে অনুসরণ করছো, আর আমি এখন বিংজুতে আছি, আর অন্যদিকে তোমার সৈন্য তো ওয়াংঝু থেকে পালালো। আমি বিশ্বাস করি না যে তুমি বিনা কারণে আমার সাথে আছো। তখন লিনি ইংকে বলে যে আমি যদি তোমাকে অনুসরণ করি তাহলে কি তুমি অর্ধেক শস্য আমাকে দিবে। তখন ইং বলে যে তুমি কি মনে করো। তখন লিনি বলে যে আমি কখনো অন্যের ক্ষতি হতে দেই না, যেহেতু আমি শস্য চাই আমি অবশ্যই এমন কিছু ব্যবহার করব যা তুমি বদলা বদলি করতে পারো। তখন ইং লিনিকে ইনসাল্ট করে বলে যে আহারে তুমি এই বিশ্বের সব থেকে আন্তরিক মানুষ, আর তুমি অনেক নির্ভরযোগ্য মানুষ। আর এই কথা বলে ইং সেখান থেকে চলে যায়। তো এরপরে লিনি ইং এর জন্য নতুন জামা কিনে আনে, আর তখন লিনি বলে যে আমি তোমার জন্য এটি অনেক টাকা দিয়ে কিনে এনেছি। তখন ইং বলে যে তুমি আমাকে এত টাকার জামা কিনে দিচ্ছ, আবার তুমি আমাকে বিঞ্জুতেও এনেছো, তার মানে তুমি বড় ধরনের কোনো প্ল্যান করছো। তখন লিনি বলে যে আগামীকাল বিঞ্জু বাজারে একটি অনুষ্ঠান আছে, আমরা সেখানে দেখতে যাব। তো এর পরের দিন ইং খুব সুন্দর করে সাজে অনুষ্ঠানে যাওয়ার জন্য। তো এরপরে তারা বাজারে চলে আসে। তো এরপরে তারা একটি হোটেলে এসে খাবার খায়। তো এরপরে লিনি ইংয়ের জন্য কিছু মিষ্টি কিনে, আর সে যখন মিষ্টি কিনে সেখান থেকে চলে যাচ্ছিল তখনই সেই চেংসিং কে দেখতে পায়। চেংসিং সেখানে ইংকে খোঁজার জন্য এসেছিল। এরপরে লিনি ইংয়ের কাছে আসে আর তাকে সেই মিষ্টিটি দেয়। তো এরপরে তারা যখন বাজারের মধ্য দিয়ে হাঁটছিল তখনই তাদের সামনে চ্যাংসিং চলে আসে, আর চ্যাংসিং যেন ইংকে দেখতে না পায়, যেটার কারণে লিনি সেখান থেকে একটি কাগজের ফুল নিয়ে ইংকে ঘুরাতে থাকে আর তাকে সেই কাগজের ফুলটি দেয়। আর তখন এটি পেয়ে ইং অনেক খুশি হয়ে যায়। আর এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়।默契的心愿，搁浅了